এই জন্যই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিলাদাতি রাসূলিক। আয় আল্লাহ, আপনার কাছে শাহাদাতের মৃত্যু চাই, শাহাদাতের মৃত্যু কামনা করি, কারণ শাহাদাত এটা এমন গৌরবের বিষয়, শহীদি মৃত্যু এমন বড় গৌরবের বিষয় যার হিসাব আল্লাহ পাক নিবেন না। যারা শহীদি মৃত্যুবরণ করবে তাদের হিসাব আল্লাহ পাক নিবেন না, অর্থাৎ বিনা হিসাবে তারা কোথায়? জান্নাতে চলে যাবে। কোনো হিসাব হবে না, তাদের কোনো হিসাব হবে না। যারা শহীদি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে সব গুনাহ তাদের মুছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, তারা মাসুম হয়ে যায়। আল্লাহর জন্য যারা শহীদ হয় তারা কি হয়ে মরে? মাসুম হয়ে মরে। আর যারা শহীদ হয় তারা কিন্তু মরে না, তারা জীবিত থাকে। তারা কি থাকে? জীবিত থাকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না, বলো না, বরং বাল আহইয়া, তারা জীবিত হয়ে আছে। সুবহানাল্লাহ, তারা কি হয়ে আছে? জীবিত হয়ে আছে। এটা আল্লাহ পাকের বিশেষ একটা নিদর্শন। দেখবেন যারা শহীদ হয়েছে, অনেক সাহাবায়ে কিরামের লাশ আজও পর্যন্ত জর্ডানে বিভিন্ন দেশে দেশে আছে। কবর খুললে দেখা যায় এখনো তাজা রক্ত তাদের থেকে বের হয়। সুবহানাল্লাহ। শাহরুন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মোহাব্বতের সাথে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि व आलिहि। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की
सामने बलगल उला हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে 10 মুহররম জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মোহাব্বত করে ভালোবেসে কবুল মঞ্জুর করেছেন। আমরা সকলেই দিল থেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মা পয়গম্বর তাজদার মদিনা সরকার দু আলম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल मुरसलीन सय्यदुस सकलैन खातमुन नबीय्यीन शफीउल मुज़लिमीन इमामुल मुरसिल सृष्टिकुलेर श्रेष्ठ महामानव अहमद मुस्तफा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आज इस्लामेर इतिहासे অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যে দিনকে কেন্দ্র করে ইসলামের বিজয় হয়েছে, দ্বীনের বিজয় হয়েছে। তাছাড়াও এবং খুবই মর্মান্তিক হৃদয় বিদারক পৃথিবীর ইতিহাসে একটা ঘটনাও ঘটে গিয়েছে, যার আলোচনা আজ বিশ্বময় হবে। আর যে ব্যক্তিটাকে নিয়ে, যে মহান ব্যক্তিটাকে নিয়ে যে হৃদয় বিদারক ঘটনা, তার জন্য একদল নামধারী মুসলমান অতিরঞ্জিত করে ফেলে। শুধু অতিরঞ্জিত নয়, তার নাম ধরে ধরে নিজের শরীরের মধ্যে আঘাত পর্যন্ত করতে। সে মহান ব্যক্তিটার নাম কি? সবাই বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারবালার প্রান্তরে আমরা হেরে যাই না, কারবালার প্রান্তর ইসলামের বিজয় হয়েছে। ইসলামের কি হয়েছে? বিজয় হয়েছে। এজন্য বড় বড় কিতাবের বড় বড় শিরোনাম লেখা থাকে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালার মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। তবে যারাও এটা সংগঠিত করেছে তারাও কিন্তু মুসলিম। যারা এই কারবালার সংগঠিত করেছে তারা কি ইহুদি না খ্রিস্টান নাকি মুসলমান? মুসলমান। কিন্তু বর্তমান বিশ্বে এই দিনটাকে কেন্দ্র করে এত বেশি বেদাত কায়েম হয়, এত বেশি পরিমাণে হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে তো এই দিনটাকে শোকের দিন হিসাবে তারা উদযাপন করে। ইরাক, ইরান, বিশেষ করে এই সমস্ত রাষ্ট্রগুলোতে
যে সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে শিয়া বেশি, আপনারা দেখে থাকবেন তারা নিজেরা নিজেদের শরীরের মধ্যে চাবুক মারতে থাকে, মাতম করতে থাকে। দেখেছেন কিনা আপনারা? ইসলাম কি সমর্থন করে এটা? ইসলাম সমর্থন করে, ইসলাম এটাকে সমর্থন করে নাই। আমাদের দেশেও আজকের এই দিনটাকে কেন্দ্র করে যত মাজার আছে সব মাজারে তারা তাজিয়া মিছিল করবে, মাতম করবে, র্যালি বের করবে, আছে কি নাই? ইসলাম এগুলোকে সমর্থন করেন এবং এগুলো পরিপূর্ণভাবে বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা ইসলামের মধ্যে বিদআত কায়েম করে তারা পথভ্রষ্ট, আর বিদআতীদের ঠিকানা কোথায়? জাহান্নাম। বিদআতীদের ঠিকানা জাহান্নাম। এই কাজগুলো বিশেষ করে বর্তমান সময়ের মাজার পূজারীরা করে। আমাদের কিছু বিহারি ভাইয়েরাও করে। দেখবেন যে 10 নম্বর থেকে শুরু করে নিয়ে 11 নম্বর এদিকে খুব বিহারি। তারা তো এই 10টা দিন মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত প্রতিদিন তারা ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে রাত উদযাপন করে। কত ধরনের বিদআতি কায়েম করে না। ঘোড়াকে এত সুন্দর করে সাজায়, এমন ভাবে এটাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এর পিছনে খরচ করে। এবং হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল একটা কবরস্থান করে, সেখানে গিয়ে তারা তাজিয়া করে, মাতম করে, বিজয় উল্লাস করে, হালুয়া মানুষের কাছ থেকে চাঁদা তুলে রান্না বান্না করে, খিচুড়ি পাকায়। আছে কি না বলেন আমাদের সমাজে? গতকালকে একটা দোকানে গেলাম একটা সদাই কেনার জন্য। তো ফোন করে দোকানদার একজনকে বলতেছে, আগামীকালকে 10 মুহররম আপনি 3000 টাকা দিবেন। কি করবেন? এই খিচুড়ি পাকানো হবে, এলাকার মধ্যে মানুষের কাছে বিলি করা হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? আজকের দিনের আমল কি রাসূলের? সবাই বলেন রোজা। আজকের দিনের বিশেষ আমল হলো রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সিয়াম ইয়াম আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল বলেন, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সেই দিনে আল্লাহ রাসূল বলেছেন রোজা রাখতে। আমরা কি রাখি? আমরা করি হলো হালুয়া রুটি পাকাই, আমরা বিরিয়ানি রান্না করি, খিচুড়ি রান্না করে মানুষের মাঝে মাঝে বিলি করি। আল্লাহ রাসূল বললেন রোজা রাখতে না খেয়ে, আর তুমি এটা খেয়ে উদযাপন করো। শুধু খেয়ে উদযাপন করে বিষয়টা এমন নয়, মানুষের কাছ থেকে চাঁদা তুলে
মানুষের কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো বিদআত কায়েম করে নিজেদের ঈমানকে নষ্ট করে ফেলছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এই জন্য এই সমস্ত কাজগুলো করা যাবে না, করা যাবে। এই সমস্ত কাজগুলো ইসলাম সমর্থন করে না, ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। কারবালার ইতিহাস, কারবালার ইতিহাসের কারণে 10 মুহররম নয়, কারবালার ইতিহাস তো অনেক পরে ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাসন ব্যবস্থা কায়েম করেছেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। এরপর হযরত উসমান, এরপর হযরত আলী, এরপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এরপরে গিয়ে ইয়াজিদ জোর জবরদস্তি করে দখল করে সিংহাসনে বসলেন। তখন গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস ঘটনা ঘটেছে। কিন্তু 10 মুহররম যেই ফজিলত, এই ফজিলত তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয়েছে। আমরা তো 10 মুহররম চিন্তা করলেই ভাবি যে হয়তো কারবালা, মূল কারবালা নয়, মূল হলো এই 10 মুহররম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে কি দিয়েছিলেন? মুক্তি দান করেছিলেন। ফিরআউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুক্তি দান করলেন, এই কারণে ইহুদিরা কি রাখে? রোজা রাখে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন যে 10 মুহররম ইহুদিরা রোজা রাখতেছে। জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? তারা বললেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুক্তি পেয়েছেন বিধায় তার শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন মূসা তো আমার ভাই, তোমাদের থেকে আমার অধিকার বেশি। তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন। খালিফাল ইয়াহুদ ওয়ান নাসারা, রাসূল বললেন যেহেতু 10 মুহররম তারা রোজা রাখে, আমরা 9-10 রাখবো অথবা 10-11 রোজা রাখবো। এটা হলো 10 মুহররমের প্রেক্ষাপট। আমরা 10 মুহররম ভেবে নিয়েছি কারবালা। কারবালার ইতিহাস তো অনেক, তবে কারবালার ইতিহাস খুবই মর্মান্তিক ইতিহাস, খুবই হৃদয় বিদারক ইতিহাস। যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিলেন। রাসূলের কি ছিলেন? কলিজার টুকরা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনার মধ্যে তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনকে এই পরিমাণ ভালোবাসতেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপর হযরত হাসান উঠে তিনি লাফাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধের উপর চড়ে হযরত হাসান তিনি যে লাফাচ্ছেন, এটা কত বড়ই না অবাকের বিষয়। বিশ্ব মানবতার মুক্তির দূত, যার জন্য এই পৃথিবী। তখন তিনি বললেন নি'মার রাকিব হুয়া, যিনি আমার উপর চলেছেন তিনিও অনেক বড় উত্তম একজন মানুষ। সুবহানাল্লাহ। যিনি আমার উপর চলেছেন অর্থাৎ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও উত্তম একজন মানুষ। আল্লাহ তাআলা হযরত হাসান হুসাইনকে পছন্দ করেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? খুতবা দিচ্ছিলেন। দূর থেকে দেখতে পেলেন যে হযরত হাসান এবং হুসাইন তারা মসজিদে প্রবেশ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন অবস্থায় খুতবা রেখে মিম্বর থেকে নেমে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনোজনকে বুকে জড়ায়া খুতবার এক পাশে, ডান পাশে, বাম পাশে দোনোজনকে বসাইলেন নিজের রানের উপর। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চেহারা, পুরো বডি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একদম মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সাদৃশ্যপূর্ণ ছিল, আর বুক থেকে নিয়ে একদম পা পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদৃশ্যপূর্ণ ছিলেন। অর্থাৎ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের বডির মধ্যে রাসূলের পুরো বডির সাদৃশ্যপূর্ণ ছিল। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসতেন। একবার নানা নাতনির গল্প, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সাথে গল্প করতেছে, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বলতেছেন যে আচ্ছা নানা বলো তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম তো আমেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রশ্ন করা শুরু করলেন, আচ্ছা বলো তোমার বাবার নাম? আমার বাবার নাম তো হযরত আলী। তোমার মার নাম কি? কই ফাতেমা। এরপর তারা আবার প্রশ্ন করলেন, আচ্ছা নানা বলো তোমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তো তোমার দাদির নাম কি? এরপর আবার জিজ্ঞাসা করলেন তোমার নানার নাম কি? আব্দে মানাফ। এরপর আবার জিজ্ঞাসা করলেন তোমার নানির নাম কি? ফাতেমা বিনতে আমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিজ্ঞাসা করলেন যে তোমার দাদার নাম কি, তোমার দাদির নাম কি? পর আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তোমার নানার নাম কি? তখন তিনি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলা শুরু করলেন, আচ্ছা নানা জানো আমার নানার নাম কি? আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। আমার নানার দাম বেশি না তোমার নানার দাম বেশি? আল্লাহু আকবার। আমার নানার দাম বেশি না তোমার নানার দাম বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে আবার বুকে জড়ায় ধরলেন। কি পরিমাণ তিনি ভালোবাসতেন হযরত হাসান এবং হুসাইন। সেই কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন ইয়াজিদকে যে তুমি যাকে শহীদ করলে, যার চেহারার মধ্যে তুমি তোমার তলোয়ার দিয়ে তুমি আঘাত করতেছো, আমি আনাস কতবার নিজের চোখে দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনের চেহারার মধ্যে হাজারো বার তিনি চুমু খেয়েছেন। সেই চেহারার মধ্যে তুমি আঘাত করতেছো, সেই ঠোঁটের মধ্যে তুমি আঘাত করতেছো। কারবালার ইতিহাস
খুবই লম্বা ইতিহাস, হৃদয় বিদারক ইতিহাস, যে ইতিহাসের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। কারণ ইসলাম তখনই বিজয় লাভ করে যখন ইসলামের জন্য আপনি রক্ত দিবেন। আমরা তো ইসলামের জন্য রক্ত দেওয়া ভুলে গিয়েছি। আমরা দ্বীনের জন্য রক্ত দেওয়া ভুলে গিয়েছি। দ্বীনের জন্য রক্ত, দ্বীনের জন্য শাহাদাত বরণ করা, এর থেকে বড় সৌভাগ্যের মৃত্যু পৃথিবীতে আর কোনো নেই। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মৃত্যুর কিন্তু অনেক প্রকার আছে। শহীদি মৃত্যু, কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেও কিন্তু শহীদি মৃত্যু। কেউ যদি পুকুরের মধ্যে পড়ে মারা যায় তারও কি ভাই? শহীদি মৃত্যু। কেউ যদি পেট ব্যথা হয়ে মারা যায় তারও কিন্তু শহীদি মৃত্যু। এটা হলো এক ধরনের শহীদি মৃত্যু। এটা হলো হুকমান, হাকিকি নয়, প্রকৃতপক্ষে শহীদি মৃত্যু নয়, হুকমান ভাবে ধরা যায়। কিন্তু প্রকৃতপক্ষে যে শহীদি মৃত্যু, সেই শহীদি মৃত্যু হলো কি? দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে করতে, আল্লাহর জন্য রক্ত ঝরতে ঝরতে যিনি শহীদ হবেন তিনি হলেন, চোখ মৃত্যুবরণ করতে দেরি হবে, চোখ বুঝতে দেরি হবে, জান যাইতে দেরি হবে, জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ, জান্নাতে ঢুকতে তার দেরি হবে। এটা হাকিকি মৃত্যু। এই জন্যই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিলাদাতি রাসূলিক। আয় আল্লাহ, আপনার কাছে শাহাদাতের মৃত্যু চাই, শাহাদাতের মৃত্যু কামনা করি। কারণ শাহাদাত এটা এমন গৌরবের বিষয়, শহীদি মৃত্যু এমন বড় গৌরবের বিষয় যার হিসাব আল্লাহ পাক নিবেন না। যারা শহীদি মৃত্যুবরণ করবে তাদের হিসাব আল্লাহ পাক নিবেন না। অর্থাৎ বিনা হিসাবে তারা কোথায়? জান্নাতে চলে যায়। কোনো হিসাব হবে না, তাদের কোনো হিসাব হবে না। যারা শহীদি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে সব গুনাহ তাদের মুছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, তারা মাসুম হয়ে যায়। আল্লাহর জন্য যারা শহীদ হয় তারা কি হয়ে মরে? মাসুম হয়ে মরে। আর যারা শহীদ হয় তারা কিন্তু মরে না, তারা জীবিত থাকে। তারা কি থাকে? জীবিত থাকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না, বলো না, বরং বাল আহইয়া, তারা জীবিত হয়ে আছে। সুবহানাল্লাহ, তারা কি হয়ে আছে? জীবিত হয়ে আছে। এটা আল্লাহ পাকের বিশেষ একটা নিদর্শন। দেখবেন যারা শহীদ হয়েছে, অনেক সাহাবা ইকরামের লাশ আজও পর্যন্ত জর্ডানে বিভিন্ন দেশে দেশে আছে। কবর খুললে দেখা যায় এখনো তাজা রক্ত তাদের থেকে বের হয়। সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত তাজা রক্ত। কারণ শহীদরা কি মরে? শহীদরা মরে, শহীদরা জীবিত থাকে। এভাবেই তারা জান্নাতে যাবে, এভাবেই তারা জান্নাতে চলে যাবে। এই জন্য শাহাদাত
শাহাদাতের মাধ্যমেই ইসলামের বিজয় হবে। শাহাদাতের মাধ্যমে কি হয়েছে? ইসলামের বিজয় হয়েছে। আমরা তো আসলেই খুবই দুঃখজনক বিষয়, আরাম আয়েশের মধ্যে দিন কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরাম আয়েশের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা, কিন্তু ইসলামের ইতিহাসে কোথাও দেখা যায় না যে আরাম আয়েশের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। ইসলামের তারিখের মধ্যে দেখা যায় না। ইসলামের তারিখের মধ্যে দেখা যায় যেখানে রক্ত ঝরেছে সেখানে দিন বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, তায়েফ বিজয় হয়েছে। রাসূলের রক্ত ঝরেছে সেখানে, যেখানে সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে সেখানে দিন বিজয় হয়েছে। আমরা দিন বিজয় করতে চাই আরাম আয়েশের মাধ্যমে, কখনোই দিন বিজয় হবে। ইসলামের অধঃপতন তো তখনই শুরু হয়ে গিয়েছে যখন মুসলমানরা আরাম আয়েশের মধ্যে নিজেদেরকে বিলীন করে দিয়েছে। নিজেদেরকে যখন আরাম আয়েশের মধ্যে মিটায় দিয়েছে, তখনই ইসলামের অধঃপতন হওয়া শুরু হয়েছে। আজও পর্যন্ত বর্তমান বিশ্বের মুসলিম উম্মারা ঐক্যবদ্ধ থাকত, আজও যদি সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মারা তারা যদি শাহাদাতের তামান্না নিয়ে একজন আরেকজনের জন্য লড়াই করে যাইত, তাহলে বর্তমান বিশ্বে সব থেকে মুসলমানরাই মাথা উঁচু করে তারা কথা বলতে পারত, সিংহাসন তারা নিজেরাই দখল করতে পারত, তারাই সারা বিশ্ব পরিচালনা করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সে চিন্তা করে কি, যাক আমি তো খেয়ে বেঁচে আছি, এসির মধ্যে আছি, আরাম আয়েশের মধ্যে আছি, আমার তো কিছু হচ্ছে না। আর এক মুসলিম ভাই সে জীবন যাক, সব যাক, সে মরুক, সে ধ্বংস হয়ে যাক, আমার তো কিছু হচ্ছে না। আপনার যে হবে না এটারও তো গ্যারান্টি নাই, এটারও কি নাই, গ্যারান্টি নাই। দেখেন কত বড় আফসোসের বিষয়, কত বড় আফসোসের বিষয়। গতকালকে বাংলাদেশে, গতকালকে না পরশুদিন, একজন হাফেজে কোরআন, হাফেজ নাঈম, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কিসের আদেশ? ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কোন মামলায় দেওয়া হলো? বিগত স্বৈরাচারী শাসক তাদেরই একজন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, নাম শুনেছেন আপনারা? হত্যা মামলার চেষ্টায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু সে নিরপরাধ। হত্যা মামলার চেষ্টায় যে সমস্ত আরো যে বাদী ছিল, আরো যে অপরাধীরা ছিল, বিএনপির বর্তমান সময়ে অনেক এমপিরাও আছে, মন্ত্রীরাও আছে। আচ্ছা আপনারাই বলেন, 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ এই যে আন্দোলন করলেন, ইনসাফের আন্দোলন করেছিলেন, ন্যায় বিচারের আন্দোলন করেছিলেন, এদেশে আবার বেইনসাফি হোক এদেশের মানুষ চায় নাই। যারা তাদের সাথে ছিল তাদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই যে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় আরো যারা আসামি ছিল বিএনপি সমর্থিত,
সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একজন হাফিজে কোরআন এই মামলায় কিভাবে তাকে ফাঁসি দেওয়া হলো? কথা বলেন ঠিক কিনা? কিভাবে তাকে ফাঁসি দেয়? ইনসাফ কায়েম হলো, ন্যায় বিচার হলো? বলেন আপনারা, ন্যায় বিচার হয় নাই। একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন কোরআনের হাফেজ, তার পাশে দাঁড়ানো আমাদের উচিত। কথা বলেন ঠিক কিনা? সবাই যখন খালাস পেয়েছে, তাহলে একজনকে আপনি খালাস দিতে সমস্যা কি ছিল? এটা সবাই জানে। একজন হাফেজে কোরআন, হাফেজ নাঈম, আহা, দেখেন মুসলমান আমরা কতটা নিচু নেমে গিয়েছি। সমস্ত দোষীদেরকে খালাস করে দিলাম, একজন হাফেজকে ফাঁসির মঞ্চে উঠায় দিলাম। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝ দান করেন, আমিন। আমাদের বিচার যারা করতেছে, আল্লাহ আমাদের ওই সমস্ত বিচারকদের কে হেদায়েত দান করেন, সকলেই বলেন আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, ইসলামের অধঃপতন তখনই শুরু হয়েছে যখনই মুসলমানরা বিলাসিতায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে, কারবালার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যে নির্মমভাবে শহীদ হয়েছেন, এটা ইসলামের পরাজয় নয়, বরং ইসলামের কি বিজয়। এটা ইসলামের বিজয়। ইনশাআল্লাহ আগামী জুমাতে কারবালার পরিপূর্ণ ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, শাহাদাতের জন্য সকলকে কবুল করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়া।